नमस्कार बंधुरा वेलकाम टू बीटीज किचेन। आज के आमी शेयर करब एकदम अनुष्ठान बाड़ीर मतन प्लास्टिक चाटनी। और ये पेपे दिए प्लास्टिक चाटनी बानानो किन्तु भीषण ही सहज। ताहले चलो देखे नेওয়া যাক आमी किभाबे এই प्लास्टिक चाटनीटी बानाई। प्लास्टिक चाटनी बानानोर जोन्नो एखाने निয়েছি একটা पेपेटाके आमी केटे नेब। पेपेर खोसा आमी ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে আমি পেঁপেগুলো ছোট ছোট টুকরো করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অনেকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেয়, কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবে কেটে নেয়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁপেগুলো আমি 3-4 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে জলটা আমি ছেঁকে নেব। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। তারপরে এই জলের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ চিনি। চাটনির জন্য আমি চিনির শিরা বা রস তৈরি করে নেব। তবে এই চিনির শিরা বা রসটা পাতলা হবে না, একটু ঘন হবে। শিরাটা আমার এবার প্রায় হয়ে গেছে। এবার শিরাটা তৈরি হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে পেঁপেগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু আর কিশমিশ। আর দিচ্ছি স্বাদমতো লবণ। এইবার চাটনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে পেঁপের মধ্যে চিনির শিরা বা রসটা ঢুকে যায়। তারপরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট পরে চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা করে নেব। চাটনিটা ঠান্ডা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের প্লাস্টিক চাটনি। আমার আজকের এই পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতেও একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবারই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।